গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে ভোর 4:35। আমি উঠে পড়েছি ঘুম থেকে, কারণ আমার মেয়ে সারাদিনের খাবার বানাতে হবে। স্কুল বাস আসে 7টার সময়, তাই আমাকে উঠে পড়তে হয় তাড়াতাড়ি। তো আমি এবারে খাবার বানাবো, অনেক কিছু কাজ আছে, সেগুলো আমি সারাদিন দেখাতে থাকবো, আপনারা দেখতে থাকুন। এই যে আমি এখন একটু পুজো করে নিলাম, একটু পুজো দিয়ে দিলাম। আমাদের সকালে যে বাড়ি থেকে বেরোনোর আগে যে দুয়ারে ঘরে জল দিতে হয়, সেটা এখন করলাম। তারপর আমি ভালো করে পুজো করব পরে। এই যে দেখুন, আমি সব বাসনগুলো ধুয়ে নিয়েছি, এখানটাও সব পরিষ্কার করে নিয়েছি। এবার আমি খাবার বানাবো আমার মেয়ের জন্য। এই খাবারগুলো আমি বানালাম আমার মেয়েকে দেবো বলে। এখন যাবে স্কুলে ও। এগুলো আমি এবার প্যাক করে দিচ্ছি। এটা আমি রাইস বানিয়েছি পনির দিয়ে, আর এটা আমি এগরোল নয়, এটা আমি রুটি দিয়ে ডিম দিয়ে একটু বানিয়ে দিয়েছি। আর এখানে ফল আছে, এগুলো আমি এবার প্যাক করে দিই। ও স্কুল বাস এক্ষুনি আসবে, 7টার সময় চলে আসে, তো এবার এগুলো প্যাক করে দিই। মেয়েকে স্কুল বাসে তুলে দিয়ে আমি এবার ঘরে চলে এসেছি। এসে চা খেলাম। চা খেয়ে এবার পুরো ঘর ঝাড়ু লাগাতে হবে, পুরো ঘর মুছতে হবে। অনেক কাজ আছে সারাদিন আমার, আপনারা দেখতে থাকুন। এই যে পুরো ঘর আমাকে এখন ঝাড়ু লাগাতে হবে, মুছতে হবে। আজ দেখুন বন্ধুরা, কি সুন্দর আজকে বাইরে রোদ উঠেছে, কত ভালো লাগছে। কত ভালো লাগছে, আপনারা দেখতে থাকুন সারাদিন আমি কি কি কাজ করি আজ। সব ঘর তো ঝাড়ু দেওয়া হয়ে গেল, এবার ঘরটা পুরো মুছে নেব। দেখুন বন্ধুরা, আমি স্নান করে এসে আবার ভালো করে পুজো করে নিলাম। এই যে সব ভালো করে পুজো করে নিলাম। এবার আমি দুপুরে রান্না করতে যাব। রান্না আমার শেষ হয়ে গেছে। দুপুরে যে রান্না করব বলছিলাম, সব রান্না করা শেষ হয়ে গেছে। এবার আমি জামা কাপড়গুলো, ভিজে জামা কাপড়গুলো সব এবার মেলে দেব। এই যে এই শুকনো জামা কাপড়গুলো সব তুলে নিই। এই যে এই শুকনো জামা কাপড়গুলো, এগুলো সব তুলে নিই। তারপরে এই যে ভিজে জামা কাপড়গুলো, এগুলো সব মিলে দেব। এই যে দেখুন, আমি সব মেলে দিয়েছি, জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি। শুকনো জামা কাপড়গুলো সব নিয়ে নিয়েছি, দিয়ে এগুলো মেলে দিয়েছি। আজ দুপুরে এই খাবারগুলো বানালাম। দেখুন এখানে ডাল রাখা আছে, এটা আমি লাউ দিয়ে মুগ ডাল বানিয়েছি, লাউ ধনে পাতা এইসব দিয়ে মুগ ডাল বানিয়েছি। এখানে শাক ভাজা আছে, এখানে আছে আলু পটল দিয়ে তরকারি, একটু পনির অ্যাড করেছি। আর এখানে আছে
ডিমের কারি বানিয়েছি, আর এখানে ভাত আছে। তো এবার আমরা খাওয়া দাওয়া করবো, পরে আবার ফিরে আসছি। দুপুরে খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, তো আমি একটু সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দিয়েছি দেখুন। এবার আমি চা বানাবো। এই যে আমি চা বানাতে দিয়ে দিয়েছি। এর মধ্যে দুধটা তো ফুটে গেছে, তো এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, 2 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি, আর একটু চা দিয়ে দিই, 2 চামচের মতো চা দিয়ে দিই। আর একটু দিয়ে দিচ্ছি, কালারটা ভালো আসে। চাটা ততক্ষণ ফুটতে থাকুক। চা আমার হয়ে গেছে, তো আমি এবার গ্যাসটা অফ করে দিই, দিয়ে এবার প্লেটটা একটা ঢাকা দিয়ে রেখে দিই। ঠিক আছে বন্ধুরা, ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে। এর পরের ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে।